নমস্কার, মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা খুব ভালো আছি। আপনারাও ভালো থাকবেন। এই বৃষ্টি বর্ষার দিনে আর কোনো কাজেও তো ভালো লাগছে না। এবার আপনাদের সঙ্গে একটা যুক্তি পরামর্শ করতে এসেছি। কারণ হচ্ছে যে ড্রাগন কটা পেকেছে, এই কটাকে আজকে কাটবো। কাটার ফলে যে ব্যাপক হারে আমার ফুল এসছে, প্রচুর ফুল এসছে। আমি কি ত্রিপল দিয়ে ছাউনি করে দেব না কি করব সেটা আমি ভেবে পাচ্ছি না। বৃষ্টি এই আসে তো এই নেই। এইটা কি হলো? ওটা কালকে ছিঁড়েছি আমি। হ্যাঁ, ড্রাগন ফল ছিঁড়েছি ওখান থেকে কালকে। দেখেছো, আমার নজর দেখেছো তো? এই যে পরিমাণে কিছু ফুল নষ্ট হয়েছে, এই যে যেরকম এটা নষ্ট হয়ে গেছে, হলুদ রং হয়ে গেলেই নষ্ট হয়ে গেছে। এই যে এত বর্ষা, প্রত্যেক দিন বর্ষা। এই বছর বর্ষাতে গরম বোঝা গেল না। প্রচুর বর্ষা, আবার প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই ফুলের পরে আর কিন্তু ফুল আসবে না। এইবার যে কটা হবে, আর না হবে। যে কটা ধরবে, দু চারটে করে যেটাই হোক। তো এত বড় একটা লম্বা একটা জায়গা যদি তিরপল দিয়ে আমি ছাউনিও করি, সে অনেকটা সময়। আর আপনারা অনেকে বলেছেন যে প্যাকেট বেঁধে দেবো। সবসময় বৃষ্টি হচ্ছে, আবার সবসময় বেঁধে রাখলে তো আরো বেশি খারাপ হয়ে যাবে। এই যে খারাপ হতে শুরু হয়ে গেছে। এই যে ঠিক আছে, এই যে এরকম হয়ে গেলে সব খারাপ হয়ে যায়। তবু যে কোটা আছে সে কোটাই হবে। তো চলো, ও কোটা পারি, যা হবে, আর কিছু করার নাই। এই যে এত সুন্দর একটা বড় একটা হয়েছে, এই যে এটা খারাপ হয়েছে। এবার মন ভরে হয়েছে। সত্যি খারাপও লাগে, যতই বলি কিন্তু খারাপও লাগে। হ্যাঁ, এই তো মানে সাহেবডাঙ্গার ওই দাদু মারা গেছে। আরে ওই দাদুটা আমার খুব ভালো ছিল। মানে আমাদের একদম কাছের নয়, আমাদের গোষ্ঠীর অনেকটা দূরেরই। আপনাদের মনে আছে যারা পুরনো আমাদের ভিডিও দেখেন না, পুরনো মানে এই চ্যানেলে নয়, ভিলেজ কুকিং ব্লগে যারা পুরনো আছেন, ওনারা দেখেছেন ওনার দুটো বউ ছিল। উনি এমনই একটা ব্যক্তি ছিল, যতই ঝাল লঙ্কা হোক, সেই লঙ্কা উনি চোখে ডলে নিত। ওনার চোখ জ্বালা পোড়া কিছু করতো না, এবং জলও বেরোতো না। সেই দাদুটা কালকে রাত্রি মারা গেছে। রাত্রি মানে সকাল হয়ে গেছে, আমরা তো সকালে খবর পেলাম। তা একটু দেখা করে আসি নাকি? দেখা করেছি। বেশ, তুমি ড্রাগন কটা নিয়ে যাও। ভাই কোথায়? ঘরে, মাঠে। হ্যাঁ, মাঠে। ওই দেখো পেঁপে কি পাকা পাখিছে। এই পেঁপেগুলো না পারলে তো পাখিতে খাবে। দেখো তো চারিদিক দিয়ে পেঁপে। হ্যাঁ, দেখো। হ্যাঁ, আস্তে ওই পাশে নাও দেখি। হ্যাঁ, এটাও নিয়ে রাখো ঘরে। এটাও ঘরে নিয়ে রাখো। যাইতে না গ্রামে দিই না, কটা হয়েছে? 6টা। যাও, এগুলো থাক। আমি ড্রাগন কটা পাড়ি দিই। এবার বেশি দিন রাখা যায় না, পিঁপড়ে লাগিয়ে ভিতরে। এই তো কত পিঁপড়ে, দেখছো কত পিঁপড়ে লাগিয়েছে। ধরো, লাগুল পাচ্ছি না। এই ডালটা কাটে নিয়ে আসি। ডালটা কাটে না নিয়ে এলে হবে না। এক ডালে দুটো হয়েছিল। এটা সাইজ করে দিই না, তোমার হাতে কাটা ফুটে যাবে। মা ধরো না, যাও। আগ আছে নাকি?
না আর না। এইখানে হয়েছে অনেকগুলো, এগুলো আছে 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 কিন্তু তারপরে 3 দিন আসো। তুমি ড্রাগন খাও দাদা? আমি সেরকম ভালো খাই না, কেন খাও না? ভালো লাগে না। ওই আমগুলো কি হয়েছে যে আমগুলো পাড়িছিল? কটা বেশি আর কটা আছে, আম বেশি ছিল? হ্যাঁ কটা বেশি তাহলে আর কটা আছে। এই গাছের আম করে পারতে কব ওই দেখো সব পড়ে কি হয়েছে। হ্যাঁ আমি সকাল 4 দিন নিয়েছি। দেখো আমি কোয়াশে আমার দুপুরে কম যাই গেছে, আমটা পাড়ি দাও। সব আম যা আছে সব আম পারো, সব পড়ে পড়ে নষ্ট হবে কেন? ওই যে কটা বেঁচেছো তোমার নস্যি খাওয়ার পয়সা, পান খাওয়ার পয়সা তো হয়েছে। এই গেছে সব পাড়ি ভালো আছে। এই যে আম 2-4টে যা আছে সব পারো, সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আর সে রথের সময় তিতলির দিদি আর তিতলির জেঠিমা এরা সব ওই বড় জামাই বাড়ি গেছে দুর্গাপুরে ওখানে বড় রথ হয়, ওই রথে গেছে। আজকে 3 দিন হয়ে গেল না? 3 দিন হলো, আজকে 3 দিন হলো ওরা ওইখানে গেছে। তো ওরা আসুক না, ওইগুলো ঘরে রেখে দাও গে। আর এখানে যে ফুল গাছটা, এই জায়গাটা নিয়ে আসতে হবে গো। দাদা গো, দাদা কি করতেছো তুমি? ওইভাবে টানতে নাই জানো, একটা কোপ দিয়ে দিয়ে উঠে ঝাড়তে হয়। ওই যে ছিঁড়ে ছিঁড়ে উঠেছো, গুড়া থাকি যাচ্ছে না। এই দেখো এই দেখো এই দেখো, এই যে এদিকে এদিকে এই যে ফুলগুলো হবে না এখন, এই যে টপ, কয়টা টপ, 1 2 3 4, এই যে 4টে টপ আছে না, ওই উপরে নাও। না না ওই যে ওইখানে নাও, ওখানে নাও। কাঁঠালগুলো কি অবস্থা? কাঁঠাল তো একটাও নাই, খাই ফেলাইছে নাকি সব? কাঁঠাল পরে পরে নষ্ট হয়েছে তাই। হ্যাঁ রে কপাল রে, দেখো কান্দ, রে কপাল। একটা আছে, ফলের গাছ আমার আর আনতে কিছু করে না, ফলের গাছটা যা লাগানো, ওই দেখো পেয়ারা, আহা রে, দিয়ে যাও আসো। ব্যাপার হচ্ছে কি জানো দাদা, মানুষে ফল পায় না, মানুষে কিনে খায়। মানুষের কিনে খেতে পয়সা লাগে। এই একটা কাঁঠাল বাজারে ছোট হোক আর যাই হোক 20-30 টাকা দাম আছে, বড় কাঁঠাল 50 টাকা 60 টাকা 80 টাকা 90 টাকা 150 টাকা 200 টাকা অব্দি একটা কাঁঠালের দাম। 1 কেজি আম, এই যে জাতের আম, আর এই যে এত ভালো আম, 1 কেজি আম এখনো 50 টাকা 60 টাকা 80 টাকা 90 টাকা এখনো কেজি। আর এই যে পেয়ারার কথা বলছি না দাদা, বুঝলা, এই পেয়ারা, হায় হায় রে, এই গাছটা আমি সেই সময় মারি নাই একটাই কারণ এই যে পেয়ারা গুলো যে কি সাইজ পেয়ারা, এই জায়গাটা দেখো। অ্যাকচুয়ালি আমিও ছিলাম না কদিন বাড়ি কদিন ছিলাম না। এই গাছে একটা কাঁঠাল ছিল যে বড়, পড়ে গেছে। হ্যাঁ পড়ে গেছে। আচ্ছা যাই হোক, যা হয়েছে। এই গাছে তো চুমুরা এসেছিল, চুমুর না কি কয় ওরে, মুকুল এসেছিল, তা আম এই গাছে একটাও ধরে না, ওই গাছটায় আম ধরেছে। পেয়ারা কটা পারো, পেয়ারা পারো, সব পারো, আম যা আছে সব ব্যাগ ভরবা, যা আছে সব বাজারে তোলো, যা আছে সব বাজারে পাঠাই দাও। 5 টাকা বিক্রি হলেও আমার মার পান খাওয়ার পয়সা হবে, ঠিক আছে? ওই দেখো এই যে এত বড় পেঁপে গাছটা হয়েছে, এখন পেঁপে কত কেজি জানো? 40 টাকা কেজি পেঁপে। আনতে হবে তো, বর্ষার দিন না। পেঁপে পারো, যা ফল ফলা দিয়ে আছে আজকে ব্যাগ ভরবা, তোমার কাজ হচ্ছে যা আছে এই গাছে পেঁপে পাড়া, সমস্ত গাছের পেঁপে, যত পেঁপে আছে সব পাড়া। আর কি আছে আম পারো, এই যে বৃষ্টি নামে শুরু হয়ে গেল, আমগুলো যা আছে সব পারো, ঠিক আছে? সব পারে ব্যাগ ভরে সকালবেলায় বাজারে। আমি আছি সাহেবডাঙ্গা নেমাই পক্ষে, তো দাদু মারা গেছে কালকে,
কালকে মারা গেছে। ওখান থেকে একটু ঘুরে আসি, ঠিক আছে, দেখা করে চলে আসবো। ভালো বড় কুল হয়েছে। কুলু বাজারে দিবি নাকি? না, কুল দেবো না, ফাটিয়ে গেছে। কুল দেবো না, কুল খাবো। রান্না বান্না কি আছে? হ্যাঁ? দুপুরে কি রান্নবে? কই মোমো কই? হ্যাঁ? না 3 দিন তো মাছ খাওয়া যাবে না। 3 দিন পালতে হবে। হ্যাঁ? নিরামিষ? 5 মিশালি নিরামিষ করো। ঠিক আছে? হ্যাঁ? হ্যাঁ? সাদা সাদা তেল না, আমরা তো ধরো নাতিপুতি, আমরা তো খেতে পারবো, তুমি পারবা না। শ্বশুর শ্বশুর মা শ্বশুর হয়, কাকা শ্বশুর, তোমার কাকা শ্বশুর হয়। তোমার কে হয়? হ্যাঁ, আয় মা। টুনটুনি এত ইংলিশ কথা শিখেছে কোথা থেকে জানে? কি হয়েছে? মুখগুলা তো ফলছে। ওই ইংলিশ কথা সারা রাত ধরে ইংলিশ কথা বলে। ইংলিশ কথা মাঝখানে একটু শরীরটা খুব খারাপ গেল। মাঝখানে মানে পেট খারাপ হয়ে একটু পায়খানা হলো, পায়খানা হওয়ার পরে ডাক্তার কাছে নিলাম, তাতে হলো না। তারপরে মাঝখানে আরেকবার নিলাম, আবার কালকে নিয়ে গেল হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিকে ডাক্তার এই 2 দিন দেখানো হলো, এলোপ্যাথি বাদ দিয়ে এখন হোমিওপ্যাথিকে 2 দিন দেখানো হলো। এখন ভালো আছে বৌমা? আর এই যে আমাদের ঘরে একটা মেয়ে আছে, কেউ জানে না, এত শান্ত, কিন্তু 2 দিন ধরে একটু পাগলামো করছে, মানে শরীর অসুস্থ হলে যা হয়। শরীর অসুস্থ না, ওকে শুইয়ে রাখলে হবে না, এখন ওকে ঘোরাইতে হবে। হ্যাঁ, ওকে এখন ঘোরাতে হবে। আগে ছোট ছিল, চুপচাপ ছিল, আর বড় হচ্ছে ইংলিশ কথা বলে খালি। একটা কথা কব, তুমি বেশি সুন্দর না আমার এই মা বেশি সুন্দর? আমার এই মা সুন্দর বেশি না? তুমি তোমার থেকে বেশি সুন্দর হয়েছে। আমার মা হচ্ছে কর্মক্ষেত্রে বড়, আর সৌন্দর্যই আমার এই মা বড়। ও মা, না আসি, দাদুর ওখান থেকে একটু ঘুরে আসি না। দাদুর বয়স হয়ে গেছে প্রচুর। অ্যাকচুয়ালি বয়স্ক মানুষ যদি বাড়িতে অসুস্থ হয়ে থাকে, অনেক বয়স, আমার দাদুর অনেক বয়স, মানে আমার মায়ের কাকা শ্বশুর, বুঝতে পারছেন তো? তার মানে সম্পর্কে প্রায় আমার বাবার থেকে বড়। আমার বাবা তো আজকে 16 বছর আগে, 16-17 বছর আগে চলে গেছে, কিন্তু দাদু অনেক দিন বাঁচলো। আর এই দাদুর অনেক বয়স হয়ে গেছে, অনেক দিন। তাহলে তো 100 পার হয়ে গেছে। না না, 100 পার হয় নাই, ছু কিন্তু কিছু হয়তো, যাই হোক কিছু হবে। তো বাড়িতে অনেক দিন ধরে ভুগছে, অনেক দিন, প্রায় না হলেও 2-3 বছর ভুগছে। তাই যাই হোক, মাঝখানে আমি একবার গিয়েছিলাম, মাঝে মাঝে যেয়ে দেখা করে আসি। আর দাদুকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। আমি মনে করেছিলাম যে না, দাদুকে নিয়ে একটা ভিডিও বানাই, দাদুকে বহুদিন ধরে দেখা যাবে যে আমরা সবাই মিলে আর কি ফাজলামে কীর্তিকলাপগুলো করেছিলাম, সেগুলো মনে রাখার জন্য। আমি তোর কাছেই যাচ্ছিলাম। হ্যাঁ, তোর কাছেই যাচ্ছিলাম। হ্যাঁ, ঘরে সেই দাদু মারা গেল তো, ভাবলাম তোর কাছে যাই, যে তুমি বলে মানে যে ভাবলাম যে তোর কাছে যাই, যে আমি বলি যে চল দাদু মারা গেছে, ওখানে শ্মশানে যেতে হয় নাকি। খবর তো পেয়েছি একটু আগে। কালকে মরেছে, মনে হয় সৎ কাজ হয়ে গেছে। না, ঠিক আছে, হ্যাঁ, সৎ কাজ হয়ে গেছে, সৎ কাজ মনে হয় হয়ে গেছে। তো চলো, এমনি তোরা যেতে হবে না, আমি যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, আমি যাই একটু দেখা করে এসে কিছু দিয়ে আসি। যা, আমি গেলাম না। ঠিক আছে, না তোর যেতে হবে না, ওই জন্য আসলাম। আমি বললাম তুই চলে গেলে আমি যেতাম না, আমি যদি এসে তোর বাড়ি। আপনি খবর পেলাম, খবর পেয়ে আমি রেডি হচ্ছি যে বেরোবো। ঠিক আছে, তোর বাড়ি যাওয়ার জন্য ভাবলাম সোজাসুজি চলে যাবো, হাট টাকে যাই বলে আসি।
ঠিক আছে, তা আমি যাচ্ছি। তো যা। বসবি না? না কেমন হবে? না এখন আর বলবি কেন? এখন কাজ আছে না, ওখানে যাক দেখে আসি। নেবো। এখন নিতে হবে না, ওকে দেখা করাই তারপরে ফল টল দিয়ে আসলো। বুঝতে পারলি? এখন কিছু নিয়ে যাস না, ঠিক আছে। কেননা কি করছে না করছে সেটা দেখে নে আগে, তারপরে যা নেওয়ার পরে দিয়ে যাও। কি রান্না হচ্ছে মামি আজকে? আজকে নিরামিষ। এখন তো ডাল, নিরামিষ। মুগ ডাল আর কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি, আর পুঁই শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হবে। এখন 3 দিন নিরামিষ। হ্যাঁ, ওই দিন আজকে শাক পাতার ডাল। মামাকে দিয়ে এলাম, মামা রয়েছে। হ্যাঁ, তোমার কখন আসবে তাহলে? মামা আসবে ওদিকে কাজ বাজ সেরে। হ্যাঁ, এবার না গেলেও তো হয় না, দাদু বলে কথা। ছোট মামার কোথায়? মাঠে আম পাড়তে গেছে মনে গাছে। আমনা পেয়ারা, হ্যাঁ, আমনা পেয়ারা। আমার তো বলো আম পাড়তে গেছে, গাড়িটা করে কি করতে গেছে। বেশ। পেয়ারা পারছো? এই তো প্যারা দাদা, এগুলো পারো, হাত লাগা বাবা, এগুলো প্যারা এই দে রে, ওই লাগা হাত লাগা বাবা। ওই যে পাকা পেয়ারাটা পারো। এই রে পড়ে গেল রে, তুই নিবি একটা পেয়ারা? পচা এটা। ফেলে দাও তুমি। ওই পেয়ারার কালার কত সুন্দর না? গরম লাগলো, এবারে বলে খেতে ভালো পেরে বলো, গরম খেতে পচাই না। পচাগুলো ফেলে দাও। ওটাই পচা। এ দূরস না, এই দেখ এক ঠোকে ভাই ভালো আছে। কতগুলো হলো? এই গোটা হচ্ছে পেয়ারা পেরা হয়ে গেল। আমরা তোরা চল, আমটা পেরে নিয়েছি। চলুন আসো আসো, তোরা যদি পারেন কাজ ধরি ধরবো, ধরো। চালু করে দিয়েছো ভাঙতে? হ্যাঁ, এই রান্নাঘরটার উপরে খড়গুলো সব ফেলে দেওয়া হবে, দিয়ে আবার নতুন করে তিরপল দিয়ে করা হবে। আপনারা এখানে আবার রান্নার ভিডিও দেখতে পাবেন। রান্না করছি না। এই ঘরটাতে আবার নতুন করে রান্না শুরু হবে কাঠের জালে।